পুরো স্টেপ বাই স্টেপ কিভাবে ওভেন রোজ সেলাই করতে হয় আর সেটার ভিডিওই নিয়ে চলে এসেছি তোমাদের জন্য। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালোই আছো। আমিও বেশ ভালোই আছি। আজ আমি তোমাদের জন্য ওভেন রোজের টিউটোরিয়াল নিয়ে চলে এসেছি। ওভেন রোজ সেলাই করতে তোমরা অনেকেই পারো, কিন্তু আবার এমন অনেকেই আছো যে সেলাইটা করতে পারো না বা কিভাবে হয় সেটা ঠিক করে বুঝতে পারো না। তাই ওইসব দিদিভাই এবং বন্ধুদের জন্য আজ আমি কিন্তু একদম স্টেপ বাই স্টেপ প্রথম থেকে শেষ পর্যন্ত ওভেন রোজ কীভাবে সেলাই করতে হয় তারই টিউটোরিয়ালটা নিয়ে চলে এসেছি। তো তোমাদের যাদের এই ওভেন রোজের সমস্যা আছে তারা কিন্তু পুরো ভিডিওটা দেখতে পারো এবং অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখবে, তবেই বুঝতে পারবে যে কিভাবে সেলাইটা করা হচ্ছে। প্রথমে আমি কিন্তু কিছু ডালপালা আর পাতা ড্রয়িং করে নিয়েছিলাম, আর মাঝখানে দুটো ওভেন রোজ দেখো আমি গোল গোল করে দাগ দিয়ে নিয়েছি। তোমাদের সাথে বকবক করতে করতে দেখো আমি কিন্তু ডালগুলো অলরেডি সেলাই করে নিয়েছি, আর ডালগুলো আমি ডাল ফোর সেলাই বা স্টিম স্টিচ দিয়ে সেলাই করে নিয়েছি। ডাল সেলাই করার জন্য এই ডাল ফোর সেলাই বা স্টিম স্টিচটা হলো একদম বেস্ট। তাছাড়াও তোমরা অন্য বিভিন্ন ধরনের সেলাই দিয়েও ডাল করতে পারো, যেমন ব্যাক স্টিচ বা উইথ ব্যাক স্টিচ, এগুলো দিয়েও ডাল করা যায়। কিন্তু আমি বলবো এই স্টিম স্টিচ বা ডাল ফোর সেলাই দিয়ে ডাল করলে সেটা দেখতে খুবই সুন্দর লাগে আর বেশ মানানসইও হয়। যাই হোক, ডাল করে নেওয়ার পরে দেখো আমি পাতাগুলো সেলাই করে নিচ্ছি। পাতাগুলো আমি কিন্তু ফিশবোন স্টিচ দিয়ে সেলাই করে নিচ্ছি। এই ফিশবোন স্টিচকে অনেকে কিন্তু খেজুর কাঁটা সেলাই বা মাছের কাঁটা সেলাইও বলে, যে যে নামে ডাকো সেই নামেই ডাকতে পারো, কিন্তু সেলাই একটাই। এইভাবে আমি পাতাগুলো সেলাই করে নিলাম, আর পাতাগুলো দেখো আমি দুটো সেট দিয়ে সেলাই করেছি। কিছু পাতা আমি ডিপ গ্রিন কালারের সুতো দিয়ে সেলাই করেছি, আর কিছু পাতা কচি কলা পাতা রঙের একটা সবুজ কালার হয় না, যাকে কিনা আমরা টিয়া কালারও বলি, ওই সুতো দিয়েই সেলাই করেছি। দুটো কালারই পাতাতে দারুণ মানিয়েছে। এরপরে কিন্তু আমি ফুলের মাঝখানের যে রেণুর অংশটা, ওই রেণুর অংশটা করে নিচ্ছি একটা হলুদ কালারের সুতো দিয়ে। রেণুর অংশটা সবসময় হলুদ কালারের সুতো দিয়ে করলেই আমার কাছে বেশি ভালো লাগে। তাছাড়া তোমাদের যে কালারটা পছন্দ তোমরা সেই কালারের সুতো দিয়েই কিন্তু এই রেণুর অংশটা করতে পারো। কিন্তু তোমরা খেয়াল করে দেখবে ফুলের রেণুর অংশটাতে সাধারণত হলুদ কালারটাই থাকে। বিভিন্ন ফুলে দেখবে রেণুতে হলুদ হলুদ থাকে, ওই জন্যই আমি কিন্তু ফুলের রেণুতে ম্যাক্সিমাম সময়েই এই হলুদ কালারটা দেওয়ার চেষ্টা করি। তাতে কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে এবং কালার কম্বিনেশানটাও খুব সুন্দরভাবে ফুটে ওঠে। এরপরে আমি কিন্তু ওভেন রোজ করার প্রথম স্টেপ করে নিচ্ছি। প্রথম স্টেপ হলো এই যে গোল সার্কেলটা করেছি, এই সার্কেলটাকে 5 ভাগে ভাগ করতে হবে। আমি মাঝারি ধরনের একটা সার্কেল করেছি বলে এটাকে 5 ভাগে ভাগ করে নিলাম। যদি আরও ছোট সার্কেল হতো, একদম ছোট, তখন কিন্তু 3 ভাগেও ভাগ করা যায়, বা এর থেকেও বড় যদি সার্কেল হয় তাহলে তোমরা 7 ভাগেও ভাগ করতে পারো। মানে বুঝতে পারলে তো, সবসময় বিজোড় সংখ্যায় গোলটাকে ভাগ করে নিতে হবে। 3, 5, 7 এইভাবে জোড় সংখ্যায় করলে কিন্তু ওভেন রোজ হবে না। তাই আমি এই গোলটাকে সমান 5 ভাগে ভাগ করে নিয়েছি। আর তারপর দেখো ওই যে সুতোগুলো দিয়ে ভাগ করে নিয়েছি, ওরকম সুতোর একটা সুতোর ওপর দিয়ে, একটা সুতোর নিচ দিয়ে, একটা সুতোর ওপর দিয়ে, একটা সুতোর নিচ দিয়ে, এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে করতে থাকলেই কিন্তু যতক্ষণ সার্কেলটা না কমপ্লিট হয় ততক্ষণ পর্যন্ত ঘুরোতে থাকবো। এভাবে ঘুরাতে থাকলে কিন্তু ফ্লাওয়ারটা একসময় কমপ্লিট হয়ে যাবে। দেখো একটা সুতোর নিচ দিয়ে নিলাম, তারপরে আবার একটা সুতো ফাঁকা রেখে আবার একটা সুতোর নিচ দিয়ে নিলাম, আবার একটা সুতো ছেড়ে আবার একটা সুতোর নিচ দিয়ে নিলাম। এইভাবে করতে করতে যতক্ষণ না সার্কেলটা ভরাট হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের করে যেতে হবে। তাহলেই দেখবে খুব সহজেই একটা ওভেন রোজ তৈরি হয়ে যাচ্ছে। দেখো তোমরা অনেকেই বলো যে ওভেন রোজটা খুব একটা ভালো হয় না, একটু বাঁকা ঢেকা হয়ে যায়। তার ক্ষেত্রে আমি বলবো এই যে সুতোটা টান দিচ্ছি, এই সুতোটাকে কিন্তু একদম হালকা হাতে টান দেবে। যেমন একদম ছোট বাচ্চাকে কেউ ধরলে বা বাচ্চার ন্যাপি চেঞ্জ করলে
বা জামা কাপড় চেঞ্জ করলে যেভাবে একদম হালকা হাতে একদম আদুরে হাতে করা হয়, এই ফুলটাও ওই রকম হালকা আদুরে হাতে করতে হবে, যাতে একটুও সুতো বেশি টান না পড়ে। সুতো একটু বেশি টান পড়লেই কিন্তু ফুলটা এদিকে ওদিকে বেঁকে চলে যাবে, তখন কিন্তু ভালো লাগবে না। আমি অনেকের দেখি ফুলটা করতে পারে কিন্তু ফুলটা একটু বেঁকে যায় এদিক ওদিকে, তাদেরকে বলবো সুতোটা কিন্তু একদম হালকা হাতে টানবে, যাতে বেশি টান না পড়ে। বেশি টান পড়লেই কিন্তু ফুলটা ওপরের দিকে উঠে যাবে, কেননা সুতোটা নিচের দিকে ভেতরে ঢুকে যায় জোর টান দিলে। যাই হোক, বকবক করতে করতে দেখো ফুলটা প্রায় সেলাই হয়ে গেছে। এরপরে ফুলের সাইডে যে একটু একটু কালো দাগ দেখা যাচ্ছিল, সেটাকে ঢেকে দেওয়ার জন্য আমি কি করেছি দেখো, ফুলের চারপাশে একটু স্টিম স্টিচ দিয়ে সেলাই করে নিচ্ছি। এইভাবে স্টিম স্টিচ দিয়ে সেলাই করতে ফুলটা দেখতে আরও সুন্দর লাগছে এবং আরও অ্যাট্রাকটিভ লাগছে। তার সাথে কি হচ্ছে, আমার যে কালো পেনের দাগটা ছিল সেটাও ঢেকে গেল। এই জন্য দেখতে দেখো কতটা সুন্দর লাগছে। এইভাবে এই ছোট ছোট টিপসগুলো কাজে লাগালে কিন্তু কোনো কাজ আরও সুন্দর হয়ে উঠবে এবং আরও সবাইয়ের চোখে লাগার মতো কাজটা হবে। কথা বলতে বলতে দেখো আমার কাজটা শেষ হয়ে গেল। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই পাশে থেকো বন্ধুরা। ধন্যবাদ।